উনি ছিলেন ৭৭ জন বিধায়কের দলনেতা। এখন কমতে কমতে সম্ভবত ৬৯-এ এসে ঠেকেছেন। দলে ওনার কোনো সাংগঠনিক পদটদও নেই। খানিকটা নিধিরাম সর্দার গোছের অবস্থা এখন শুভেন্দু অধিকারীর। তবুও তিনিই যেন সর্বে সর্বা, তিনিই যেন বিজেপির এক এবং অদ্বিতীয় মুখ। সুকান্ত মজুমদারকে নেহাতি রাবার স্ট্যাম্প বানিয়ে ফেলেছেন তিনি। দলের অধিকাংশ পুরনো নেতাদের সরিয়ে দিয়েছেন অসাধারণ দক্ষতায়। শুভেন্দুর বিজেপিতে রকেটের গতিতে উত্থানের নেপথ্যে আছে অমিত শাহের অফুরন্ত আশীর্বাদ। ফলে মুকুল রায়ের মতন নেতা সুস্থ অবস্থাতেই ফিরে যান তৃণমূলে। রাহুল সিনহাকে সরিয়ে অনুপম হাজরা পদাসীন হয়ে ওঠে, আর দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতিতে ব্রাত্যই হয়ে পড়ে থাকেন। কিন্তু দিলীপ ঘোষ আবার ফিরেছেন কিন্তু স্বমহিমায়। রাজ্যসভার আসনে প্রার্থী নির্বাচন করা নিয়ে শেষ হাসিটা কিন্তু হাসলেন দিলীপ ঘোষই। শুভেন্দুর কারিশমা স্তব্ধ হয়ে গেল সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের দৌত্যে, রাজনৈতিক চালে। আজ রাতের অনুষ্ঠান, যার নাম আমরা দিয়েছি সংবাদ বিশ্লেষণ, সেই সংবাদ বিশ্লেষণে আমরা তুলে ধরতে চাই বিজেপির আভ্যন্তরীণ রাজনীতিতে শুভেন্দুর এই পরাজয়ের কথা। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান সংবাদ বিশ্লেষণ। প্রতিদিন রাত 8টায় সোম থেকে শুক্র আমরা সংবাদ বিশ্লেষণ নিয়ে হাজির হব। আর প্রতিদিন সকালে যেমন এক্সপেক্টার চলছে তা চলবে। শনিবার রাত 9টায় আসবো আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে। আর রবিবার থাকবে ভ্যারাইটি প্রোগ্রাম, কখনো সাক্ষাৎকার, কখনো বিভিন্ন বিষয়, রাজনীতি বাদ দিয়ে অন্য কোনো বিষয় নিয়ে পর্যালোচনা বা একটা আলোচনা। যাই হোক, সুকান্ত মজুমদার যতই হোক তিনি পশ্চিমবঙ্গে বিজেপির সর্বোচ্চ নেতা, এর মধ্যে কোনো ভুল নেই। অথচ তিনি শুভেন্দুর বিচিত্র অঙ্গভঙ্গি, অসংলগ্ন কথার প্রচারে তলায় যেন ঢাকা পড়ে যাচ্ছেন। শুভেন্দু বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে অসংলগ্ন কথা বলে প্রচারের সব আলো শুষে নিয়ে যাচ্ছেন নিজের কাছে বারবার, প্রতিবার। যে কোনো নেতার কাছেই এটা হজম করা কিন্তু বেশ কঠিন। সুকান্ত মজুমদার হজম করতে পারছেন কি পারছেন না সেটা আমরা পরবর্তীকালে আসছি কথায়। সুকান্ত মজুমদার কিন্তু সংঘ পরিবারের লোক, অধ্যাপক মানুষ। তিনি হয়তো সব ক্ষেত্রে নিজেকে শুভেন্দু স্তরে নামিয়ে আনতে পারবেন না। শুভেন্দু যেরকম অঙ্গভঙ্গি করে, বিচিত্র ভাষায় কথা বলে, অশ্লীল কথাবার্তা বলে, সে ভাষায় হয়তো কথা বলতে পারবেন না সুকান্ত মজুমদার। কিন্তু সাংগঠনিক স্তরেও শুভেন্দুর নাক গলানোর প্রবণতা, এবং তা নিয়ে আমাদের ভারতীয় মিডিয়া বা পশ্চিমবঙ্গের মিডিয়ার নাচন কদল নিঃসন্দেহে সুকান্তকে তার বিড়ম্বনার মধ্যে ফেলে দেয়। এই ব্যাপারটির মধ্যে কোনো অস্বাভাবিকতাও নেই, বিড়ম্বনায় পড়তে তিনি পারেনি, কারণ তিনি তো সভাপতি। অথচ বিভিন্ন অঙ্গভঙ্গি, বিভিন্ন রকম অশ্লীল কথাবার্তা, বিভিন্ন রকম কি বলবো স্ল্যাং ইউজ করে শুভেন্দু প্রচারের আলোটা নিয়ে যান। এটা তো খারাপ লাগার কথাই একজন সভাপতির পক্ষে। শুভেন্দু বিধানসভার বিরোধী দলনেতা। তিনি বিধানসভার অন্দরে শাসক দলের সাথে ফাইট করবেন, লড়বেন, বিভিন্ন বিলের বিরোধিতা করবেন, সমর্থন করবেন। আর সুকান্ত সাংগঠনিক সভাপতি, তিনি সামলাবেন রাজ্যের সংগঠন। এইরকমই তো হবার কথা ছিল। কিন্তু শুভেন্দু যে বিধায়কদের দলনেতা, শুভেন্দু তাঁদেরই ধরে রাখতে পারছেন না। একে একে দল ছেড়ে শাসক দলে ভিড়েছেন তাঁরই দলের বিধায়কেরা। আর তিনি দলের সব সাংগঠনিক বিষয়ে হামলে করছেন, সংঘ পরিবারের লোকজনকে দলের মধ্যেই কোণঠাসা করছেন। এটাই কতদিন মেনে নেবেন আদি বিজেপি নেতারা? আর যদি দিলীপ ঘোষের মতন দক্ষ সংগঠকেরা রাজ্য রাজনীতিতে প্রাপ্ত হয়ে যান, শুভেন্দুকে সেই দায় অস্বীকার করতে পারেন? তাই তাল ঠুকছিলেন আদি বিজেপি নেতারা। রাজ্যসভার সংসদ মনোনয়নে সেই সুযোগ তারা নিলেন, এবং বলাই বাহুল্য শুভেন্দুকে মাথা নিচু করে হার স্বীকার করতেই হলো এক্ষেত্রে। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো, এ সব কথাই বলবো ছোট্ট একটা বিরতির পর।
সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান সংবাদ বিশ্লেষণ। শুভেন্দু বিজেপি জয়েন করবার 6 বছর আগে থেকে তিনি বিজেপির চর হিসেবে কাজ করছিলেন তৃণমূলের থেকেই। একথা তিনি নিজের মুখেই কিন্তু স্বীকার করেছেন। তিনি এও স্বীকার করেছেন যে তৃণমূলের সাংসদ থাকাকালীন দলের নেত্রীর গোপনে তিনি একজন শিল্পপতির হয়ে 110 একর জমির দালালি করেছেন হলদিয়াতে বুদ্ধ ভট্টাচার্যের অনুরোধে। এসব বিস্তারিত বলবো আগামীকাল সকালের এক্স ফ্যাক্টরে, কিন্তু এখন যেটা বলার তা হলো শুভেন্দুর এই এক দলে থেকে গোপনে গোপনে অন্য দলের সাথে যোগাযোগ রেখে চলার প্রবণতা সংঘ থেকে বিজেপিতে আসা মানুষজনের কাছে সন্দেহজনক তো বটেই। শুভেন্দুকে তারা বিশ্বাসই করেন না। ঠিক শুনছেন, শুভেন্দুকে তারা বিশ্বাসই করেন না। কেবলমাত্র অমিত শাহের হাত শুভেন্দুর মাথায় এখনো আছে বলে দলীয় শৃঙ্খলার খাতিরে তারা প্রকাশ্যে হয়তো বিবৃতি দেন না, কিন্তু একটা চাপা রেশারেশি কিন্তু মাঝে মাঝেই সামনে চলে আসে। এবার যেমন চলে এলো এ রাজ্যসভার প্রতিনিধি পাঠানো নিয়ে। বিধানসভায় বিজেপির ক্ষমতা অনুযায়ী মাত্র একজন সদস্যকেই তারা রাজ্যসভায় পাঠাতে পারবেন, এটা আপনিও জানেন, আমিও জানি। শুভেন্দুর প্রবল ইচ্ছে ছিল যাতে মিঠুন চক্রবর্তী যান রাজ্যসভায়, কিন্তু সেই বাড়া ভাতে ছাই দিয়ে দিলেন সুকান্ত, দিলীপ ঘোষেরা। তারা চেয়েছিলেন রাজ্যসভায় এমন একজন মানুষ যান যিনি সংঘ পরিবারের লোকজন হবেন। এখানে অনেকগুলি নামের মধ্যে উঠে এসেছিল অনির্বাণ গাঙ্গুলির নাম। অবাক হবেন না, অনির্বাণ গাঙ্গুলি বিজেপির বা সংঘের একজন দক্ষ সংগঠক, যিনি গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলা থেকে দাঁড়িয়ে হেরে যান। যখন বিজেপি 200 পারের স্বপ্নে বিভোর এই রাজ্যে, তখন এই অনির্বাণ গাঙ্গুলির নাম কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবেও ভাবা হয়েছিল। শুভেন্দুর স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার, সেই পদে বসার। তাই অনির্বাণ গাঙ্গুলিকে তিনি স্বাভাবিকভাবেই খুব একটা পছন্দ করেন না। এদিকে অমিত শাহ রাজ্য সফরে এসে দিলীপ ঘোষকে কিন্তু আবার পাওয়ারফুল করে দিয়ে গেছেন, আপনারা দেখেছেন। সেই পাওয়ারকেই ব্যবহার করে তারা শ্রমিক ভট্টাচার্যের নাম প্রস্তাব করলেন। শ্রমিক ব্যক্তিগত জীবনে যাই থাকুক না কেন, শ্রমিক সুবক্তা এবং সংঘ পরিবারের লোক। তাই শুভেন্দুর মিঠুনকে রাজ্যসভায় পাঠানোর কৌশল গেল ভেস্তে। শেষ হাসিটা হাসলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেরাই। শুভেন্দু অবশ্য মরিয়া চেষ্টা চালিয়েছিলেন আরেকবার ভারতী ঘোষকে নিয়ে, তাও সফল হলো না। শুভেন্দুর আস্ফালন নির্ভর রাজনীতি যে বাংলার কোনো ছাপ ফেলছে না, এটা কিন্তু বঙ্গ বিজেপির নেতারা বিলক্ষণ বুঝতে শুরু করেছেন। অমিত শাহের ব্লু হোয়াইট বয়, তবুও কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দুই। অমিত শাহের ট্র্যাক রেকর্ড বলছে প্রোডাক্টিভিটি না থাকলে লালকৃষ্ণ আদবানিকে ছুঁড়ে ফেলতেও গুজরাট লবি দুবার ভাবে না। শুভেন্দু কি লাভজনক বিজেপির কাছে? শুভেন্দু লবির লোকজনের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনে কতজন টিকিট পাচ্ছেন তা দেখেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে সবকিছু। আপাতত যা খবর তাতে শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারী বিজেপির টিকিট পাচ্ছেন না। তাহলে 42 আসনে শুভেন্দু লবির কে কে টিকিট পাচ্ছেন সেটা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। আর আপনারা অপেক্ষা করুন আগামীকাল সকাল 8টা পর্যন্ত। আমরা নিয়ে আসবো এক্স ফ্যাক্টরে অনেক দলবদ্ধদের আসল পরিচয়। দলবদ্ধ যারা, তারা আসলে কোন দলের প্রতি অনুগত, নাকি নিজের চেয়ার, সিট বা পদের প্রতি অনুগত, সেটা কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। এই রকম অনুষ্ঠান প্রতিদিন দুবেলা দেখতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আমাদের পাশে থাকতে অন্তত 100 টাকার একটা সাবস্ক্রিপশন নিতে আমাদেরকে ফোন করুন
9830075869 নম্বরে। আর এই নাম্বারেই আপনারা 100 টাকা সাবস্ক্রিপশন ইউপিআই করে দিতে পারবেন প্রতি মাসে। এখনো পর্যন্ত প্রায় 67 জন মানুষ এই সাবস্ক্রিপশন নিয়েছেন। আপনি যদি আমাদের চ্যানেলের পাশে থাকতে চান, আপনিও সাবস্ক্রিপশন নিয়ে আমাদের পাশে থাকতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল সকাল 8টায় এক্স ফ্যাক্টরে। শুভরাত্রি।